ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি মোম স্টাইল। তো অনেকদিন পরে এরকম একটা বড় ব্লগ বানাচ্ছি, তার কারণ খুব স্পেশাল একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তার জন্য প্রিপারেশান চালু হয়েছে অ্যান্ড আমি যতটা পারি ব্লগ তো করবই। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, আজকে আমাদের কাকিমা আসেনি, তাই আমি মাকে একটু হেল্প করে দিয়ে বেরোতে বেরোতে লেটই হয়ে গেল। যাবো হচ্ছে কলেজ স্ট্রিট। আমি এই যে বোন আছে আর দিদি স্কুল থেকে ওখান থেকে বাসে উঠে পড়বে। তো চলো যাই, বেরোই। কী করতে যাচ্ছি সেটা ওখানে গিয়ে কথা বলছি। এখন হাঁটতে হাঁটতে কথা বলতে পারবো না, যে কোনো মুহূর্তে আমার ফোনটাকে নিয়ে চলে যেতে পারে। তো চলো গিয়ে দেখা করছি। রাইট, তো আমরা বাস থেকে নেবে মেট্রো করে এসেছি সেন্ট্রাল, এখান থেকে যাব কলেজ স্ট্রিট। তো যার জন্য এত ওয়েট, ভুল রাস্তায় এসে গেছিলাম, আর ওদিকে যাচ্ছি। কতটা হাঁটাবে বুঝতে পারছেন? ওরে বাবা, আমরা বুঝতে পারছো তোমরা? তাই হোক, হাঁটি হাঁটি পা পা আমরা চলি, দেখে যা। চলো যাই। বাই দ্য ওয়ে, আমার এই যে নতুন হেয়ার কাট, এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, তা বলে তুই ঘেঁটে দিস না। আমার এখন চুলটা ম্যানেজেবল হয়ে গেছে, বড় চুল থেকে অনেকদিন পর একটু ছোট, মানে লুকসটা পুরো চেঞ্জ করেছি। কাউকে জানাতে হবে না কেমন লাগছে, আমি জানি ভালো লাগছে। এটা হচ্ছে দেবচন্দ্রিমাদির ডায়লগ, কাউকে বলতে হবে না আমার কেমন লাগছে, আমি জানি আমার ভালো লাগছে। যাই হোক চলো যাই। আজকের প্ল্যান ছিল জেম্মার পিসি সবাইকার আসার কথা, সব ক্যান্সেল হয়ে গিয়ে আমরা 3 বোনে এসেছি লাফালাফি করতে। গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ছিল, সেখান থেকে না কলেজ স্ট্রিট হয়ে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ছিল। গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ক্যান্সেল, শুধু কলেজ স্ট্রিট এসেছি। এখান থেকে কি হবে, আর অনেক কাজের মধ্যে যেটা মেন কাজ হচ্ছে ওর কাজ, তারপর হচ্ছে যে ওনার ড্রেসটা এখান থেকে কোথায় পাওয়া যাবে সেটা। না, আমার ড্রেসটা তো আমি পরে নিয়ে নেবো, ওটা নিয়ে চাপ নেই। আর ঠিক আছে চলো আপাতত যাই, হাতে ব্যথা করছে। চলো, কলা কিনছে, কুচুরি মাছিল গালা গাইটা হয়ে আমার কলা কেনার কারণ আমি কিছু লাঞ্চ করে আসিনি, স্কুল থেকে লাঞ্চ করে আসিনি, এটা দিয়েই লাঞ্চ করবো। আমি কলা খাবি তাহলে লাঞ্চে? তুই তো মিষ্টি খেলি। আমি সেদিনকে জেঠু বলেছিল কচুরি খেতে, খাসনি কেন কচুরি? মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে যাবো কেন? ধোকা হয়েছে, আমাকে অন্য কিছু কিনতে আনবে বলে মেডিকেল কলেজে নিয়ে চলে এলো। আমার রোগ হয়নি কাকু, আমি বাড়ি যাবো। সত্যি এখান দিয়ে যাবো ভেতরে আমরা ওটা আনতে। তবে মেডিকেল কলেজের ভেতর দিয়ে হাঁটছে, আর আমার দিদি লাঞ্চ করে আসেনি বলে উনি কলা কিনেছেন, কলা খাবেন। কি খা, কলা খেতে খেতে চো। আনহাইজেনিক রাস্তা দাঁড়িয়ে, রাস্তা খাবারের মধ্যে এটাই হাইজেনিক। কলা বাবা, ধুলো উঠছে। মাদার আচ্ছা, এখানে গেলে অনেক বাসা দেখতে পাবো কি? তাহলে যাবি একবার? আমরা বাসে একটা বাচ্চা করে নিয়ে এলি। হ্যাঁ, বাসের একটা বাচ্চাকে সুন্দরভাবে করে নিয়ে আসলাম, কিন্তু আপনারা কাঁদতে শুরু করলে বুঝতে পারলাম না। অনেক বলাবার চেষ্টা করলাম বাবাকে, হয় মা ভক্ত হয়, আমি কিন্তু মা ভক্ত। যাই হোক শুনতে ভালো লাগছে আমার। হ্যাঁ বাবা ভালো লাগছে বলে। যাই হোক যাই, চলো কোথায় যাচ্ছি এখনো বলিনি, একটা সারপ্রাইজ সবার জন্য ওয়েট করছে। বলে দিয়েছি। কখন বললাম? মেট্রো স্টেশন। না বলিনি, যার জন্য লাফালাফি সেটুকু বলেছি। কি সারপ্রাইজ সেটা চলো জিনিসটা হাতে নিয়ে দেন দেখাচ্ছি। ওকে চলো। দেখুন এই যে সকলের বাঁশ ঝাপ, পিছনে বাঁশ দেওয়ার যে জায়গা, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ও পারাবো তো? সেই পারবো না, পারি তোরাই তো পার হওয়া বলে। মোটামুটি যারা শিউর আন্ডারে পড়ে তারা জানে জিনিসটা কত বড় একটা মানে বাঁশঝাড়ের জায়গা। যাই হোক মেন গেটটা একটু দেখাই তোমাদের। চলো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। যাই হোক বেশি কিছু বলার দরকার নেই, সবাই জানে। চলো, আর একটা বাঁশ দেখে নাও বড় সড়ো। সংস্কৃত কলেজ, এখানে বিদ্যাসাগর প্রফেসর ছিলেন। এত কলেজ কেন চারদিকে? এই যে আমরা এসেছি এখানে।
অল রাইট, তো যেটার জন্য এত দূর থেকে আসা, এই যে আমার দিদি ওই যে দাঁড়িয়ে আছেন, উনি কি করছে, তো বিয়ের কার্ডের জন্য অত দূর থেকে বইয়ে বইয়ে এনেছে। আর এই যে কার্ডটা খুলে পরে দেখাচ্ছি, আগে পুরোটা কমপ্লিট করে বাড়ি গিয়ে কার্ডটা ভালো করে দেখাবো, ঠিক আছে? এক্সাইটেড, এবার বিয়ের প্রিপারেশন স্টার্ট। কার্ডটা কেনা হয়েছে, বেনারসিও কিনে ফেলেছে, ও আমাকে বলেনি মানে ভিডিও করতেও ভুলে গেছিলো, সেদিনকে আমি ছিলাম না। তো যাই হোক, বিয়ের ডেটটা কার্ডেতেই দেখাচ্ছি কবে, দেরি আছে একটু, বাট ভীষণ বেশি এক্সাইটেড। অনেক কিছু কেনাকাটা, অনেক শপিং বাকি, সমস্ত তোমার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই বিয়েটাও শেয়ার করবো। তো শুরু হলো আজ থেকে হ্যাশট্যাগ দিদির বিয়ে পার্ট 1। চলো দেখি, খাতা দেখা চলছে। কার্ডের ওখান থেকে বলেছে 4 মিনিট ওয়েট করতে, তো তার জন্য আমরা ঘুরছি একটু কলেজ স্ট্রিটের এখানটাতে। যদি যদি কিছু খাতা নেয় বা কিছু, কারণ সে 4 মিনিট ওয়েট করে বেকার এদিক ওদিক যাওয়ার থেকে এখানেই ঘুরবো। দেন কিনে এখানে কফি হাউস যাবো, কফি খেতে অবভিয়াসলি এখানে এসেছি, আর কফি হাউস যেমন এটা কি করে হয়। তো আপাতত চলো, সবাই তাকিয়ে দেখছি, আমি ব্লগ করছি। কলেজ স্ট্রিটের ওখানে যেখানে বইমেলাটা হয় সেখানে সবাই বিকালবেলা খুব সুন্দরভাবে সাঁতার কাটছিল, তাই আমরা এসে একটু দেখছিলাম। এরপর আমরা চলে গেলাম কার্ডটা আনতে। তো এটা হচ্ছে দিদির বিয়ের কার্ড, যেটা দেখতে ভীষণই সুন্দর হয়েছিল। তো ভীষণ 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 এক্সাইটেড। তোমরা এখানে তারিখটা দেখিয়ে নাও, 31 জানুয়ারি। তোমরা তো দেখে নিলে দিদির বিয়ে এখন 31 জানুয়ারি, দেরি আছে, বাট কার্ড নেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা যাব হচ্ছে কফি হাউসে, ওই আড্ডাটা আবার নতুন করে আজকে আমরা তৈরি করবো, আমরা 3 বোনে। কলেজ স্ট্রিটে কফি হাউসে না যাওয়াটা হচ্ছে মহাপাপ, এর পাপটা বাঙালিভাবে করতে চাই না। চলো, তো এটা হচ্ছে কফি হাউসের ওপর থেকে, মানে দোতলা থেকে ভিউটা। টু বি অনেস্ট, অ্যাম্বিয়েন্স তো ঠিকঠাক, বাট খাবার কোয়ালিটি আমার মোটেও ভালো লাগেনি। তোমরা যারা চিন্তাভাবনা করছো আসবে, তারা আসতেই পারো, ট্রাই করতেই পারো, বাট কফি হাউস যেটার জন্য বিখ্যাত, কফি খেতে মোটেও ভালো না। আমার তো একদমই ভালো লাগেনি। এর থেকে অনেক ভালো কফি আমরা বাড়িতে বানিয়ে খাই, আমি ভিডিওতে পরে বলেওছি। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর উপরে একটা সিট পেয়েছি, আর আমরা সেদিন নিয়েছিলাম হচ্ছে কফি আর সাথে একটু পকোড়া, আর আমার বোন এখানে বসে বসে হাই তুলছে। যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস, ক্যামেরাম্যান বদলে গেছে। আমার বোন চামচে করে কফি খেতে, তাও এটা কোল্ড কফি নয়, হট কফি চামচে করে খাচ্ছে। তোমাদের প্রিয় সারগাম, বৈশালী, মৌলি। আমার সামনে ফাঁকা, কারণ আমি কফি খাই না। তোরও বোধহয় ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি। এটা যদিও সবার জন্যই আছে। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে কি? ব্যাস, সুন্দর হয়েছে। এটা কি বলে তো আমাদের কেনাকাটাটা, দিদির কার্ডও নিয়েছে, আর বোনের জন্য যেটা গাউন নেওয়া ছিল আজকে মনে থেকে আমার খুব পছন্দ হয়ে গেছে। তো এবার কিছু একটু খাবো হালকা ফুলকা, কারণ ওখানে কফি আর পকোড়া খেয়েছি, কিছু ভালো লাগেনি দিদি অনেক। যারা যারা এমন কিছু হেভি মানে কিছুই নয়, যাই হোক তোমাদের পছন্দ। তো এরপর একটু আমরা কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন এখান থেকে ডাইরেক্ট হাওড়া ধরে, মানে হাওড়ার বাস ধরে হাওড়া থেকে বাড়ি চলে যাবো। ঠিক আছে, চলো, আর কিছু দেখাবার নেই, তোমরা দেখে নিয়েছো গাউনটা। ও যখন ধরে ভুলে গেছে, আমি এইভাবে করবো। ওকে যখন ধরে দেখাচ্ছিল তখন আমার দেখানো উচিত ছিল, বাট আমি তখন ওকে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, তোমরা একবারে বিয়েতে দেখবে, তখন তো ব্লগ হবে। তো আপাতত এই আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাই। এটা বল, আমরা এখন ইয়ে খাচ্ছি, এগ চিকেন রোল খাচ্ছি। আর যাকে আমাদের আর কিছু দেখানো নেই, খাবো দাবো, বাড়ি যাবো।
এরপর অনেক কিছু বিয়ের আপডেট আসতে থাকবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোর সঙ্গে দেখা আমার নেক্সট ব্লগে। ভালো থাকবে।